আচ্ছা নিবেদিতা, কেমন হতো যদি আমি হতাম একটি প্রেমের উপন্যাস? রাত জেগে ফোনের অল্প আলোতে কাঁথা মুড়ি দিয়ে পড়তে, আমাকে গভীর মনোযোগ দিয়ে পড়তে, মাঝখানের 1-2 লাইন বাদ দিয়ে অন্য লাইন চলে যেতে, বিরক্ত নিয়ে আবার ফিরে যেতে সেই লাইনে। সপ্তম পৃষ্ঠার সবচেয়ে আবেগী লাইনটা পড়ে তোমার চোখে ছোটখাটো ঝর্ণার সৃষ্টি হতো। এক ফোঁটা নোনা জল তোমার গাল গড়িয়ে এসে পড়তো লাইনটির এক শব্দের উপরে। তুমি জল মুছতে গিয়ে শব্দটি মুছে দিতে, নীল হয়ে পড়ে থাকতো মুছে যাওয়া শব্দটির স্থানটি, ঠিক সেভাবে যেভাবে তোমার চোখের জল নীল করেছে একটি কিশোরকে। 26তম পৃষ্ঠায় রয়েছে উপন্যাসটির সবচেয়ে সুন্দর লাইনটি। এই লাইনটিতে আশ্রয় নেই কোনো আবেগের, বাস্তবধর্মী এক লাইন। তোমার জীবনধারার বহিঃপ্রকাশ করে এই লাইনটি। একটি কিশোরের দেওয়া হলদে রাঙা নোটবুকটায় লিখে রাখতে সেই লাইনটি। প্রত্যেকটি লাইন তুমি আঙ্গুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়তে। আমি অনুভব করতাম তোমার উষ্ণ স্পর্শ। ভালোই হতো যদি হতাম একটি উপন্যাস। আঙ্গুল দিয়ে মার্ক করে পড়তে পড়তে 66তম পৃষ্ঠায় এসে বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে। এই পৃষ্ঠায় সার্থক। তোমার অপরূপ হাসি দেখে আমি হতাম মুগ্ধ। এভাবেই হাসি কান্না তোমার স্পর্শের মাঝে শেষ হয়ে যেত উপন্যাসটি। তুমি চোখে জল নিয়ে বলতে, ইস, উপন্যাসটি যদি আরো একটু বড় হতো। বইটি তুমি অবহেলায় এক কোণে রেখেই ঘুমিয়ে যেতে। ঠিক 7 দিন পরেই বইটিকে গ্রাস করত শহরের যত ধুলোবালি। নীল স্থানের শব্দটি তেমনই রয়ে যেত যেমন রয়ে গেছে সেই কিশোর ছেলেটি। অনেকদিন পর তুমি বইটি হাতে নিতে, যত্ন করে ধুলোবালি সরিয়ে পড়া শুরু করতে। 7ম পৃষ্ঠার 7 নম্বর লাইনের মুছে যাওয়া নীল শব্দটিতে এসে থেমে যেতে। মনে করতে চাবে সেই শব্দটি, কিন্তু মনে পড়বে না। মনে করতে না পারা বিরক্তিতে বইটিকে আবার ছুঁড়ে ফেলে দিবে। জি ধন্যবাদ। পাঠক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ছোট ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।